গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানা অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়ি কাটা 9টার উপরে বেজে গেছে, আমার কিন্তু এখনও বিছানা গোছানো হয়নি। হবে কোথা থেকে, ছেলেটা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। ওনার কারণ হচ্ছে কালকে রাতে একটু দেরি করেই শুয়েছে। ওই যে দুপুরবেলা একটু শুয়েছিল না, রাত্রেবেলা শুতে শুতে দেরি হয়ে গেছে, এই আর কি। তো চলো আগে ছটাপট ঝাড় দিয়ে দিই। ওইদিকে রান্নাবান্না কিন্তু বেশ অর্ধেক সেরে নিয়েছি, যেহেতু শ্বশুরমশাই যাবে অফিসে, তো ভাবলাম আগে কিছুটা রান্না করি, তারপর বাদ বাকিটা রান্না করবো। অনেক ইচ্ছে করে তোমাদের সাথে সকালে কাজ বাজ বা রান্না বান্না শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না গো। অনেক সকালবেলা এত তাড়াহুড়া থাকে যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, বেশ অর্ধেক রান্না হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা সময় পর এখন ঘড়ি কাটাতে বাজছে 10টা, আর দেখো বাবা আর মা চলেও এসেছে। আর ছেলে তো এত খুশি দিত না দাদুকে দেখে, একটু রাগও আছে। দেখো বলছিল এতদিন কেন আসলে, এতদিন কোথায় ছেলে, এবার এটাই তো। আর এদিকে মা ছেলেকে দেখে এত খুশি, দিদনের আদর খাচ্ছিল। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে আসলাম, বেশি কিছু তোমাকে শেয়ার করতে পারবো না, ভাবটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, আমি আবার বাদ বাকি রান্নাটা করে নিই, যেহেতু হাজব্যান্ডটা একটু পরে বের হবে। ওর ভাতটা ঠান্ডা বসিয়ে দিলাম। আর এখানে দিদনকে দেখাচ্ছে কোনটা শাড়ি পরবে। বলছে তুমি তো শাড়ি রেখেছো, এখন বলে কোনটা পরবে। তো সকালবেলা যেহেতু তোমাদের সাথে রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি, আজকে কী কী রান্না করছে ওকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে মিক্স ভাজি, আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝোল। আর একটা রান্না বাকি আছে, আর এটা হচ্ছে বাবার জন্য একদম লবণ কম দিয়ে, এটা বাবার তরকারি মাছের লবণ কম দিয়ে একদম রান্না বান্না। তো আর একটা রান্না বাকি আছে, যেটা হচ্ছে শুটকি মাছের চাটনি করব ঝাল ঝাল করে। দাঁড়াও, আগে ওর টিফিন বক্সে হাজব্যান্ডের অনেক আগে ভাত ঠান্ডা রেখেছিলাম করার জন্য, আর এখন শসাটা কেটে দিয়েছি। তো ভাতটা এখন বেগে দিয়ে দেবো। আর ওর না আজকে অনেকখানি দেরি হয়ে গেছে, তো ভাবলাম না ওকে আগে রেডি করে ভাত দিয়ে দিয়ে ও বের হয়ে যায়, তারপর বাদ বাকি কাজটা করে নেবো, কোনো অসুবিধা নেই। তো দেখো বেরিয়ে পড়ছে। আর তোমাদের সাথে কিছু কথা ছিল, যারা আমার যা ইউটিউবে এখন নতুন বন্ধু হয়েছে, নতুন পুরনো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ বললেও কম হবে, জানো কেন? আমি ইউটিউবে আসার আগে কখনো ভাবিনি যে আমার ইউটিউবে এতটুক আসতে পারবো। তো সেটা তোমাদের জন্য হয়েছে, তোমরা পাশে ছিলেই বলে এতটুকু আসতে পারলাম, না হলে সাহসী ছিল না, আর মনে জোরও ছিল না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের এইভাবে পাশে থাকা, এটাই আমার কাছে অনেক কিছু, তাই না? তো চলো, ও তো বেরিয়ে পড়ছে। এবার বাবাকে শাশুড়ি মাকে ভাতটা দিয়ে 11টা বেজে আছে, তারপর ছেলেকে স্নান টান পরে করাবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু মা বাবা কেন এসেছে, এখন আসার কোনো প্ল্যান ছিল না, যেহেতু ছেলের বার্থডে পরে আসছে, তখনই আসবে হয়েছিল। কিন্তু হঠাৎ করে মার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে। বাবার শরীর তো আগে থেকে খারাপ, তোমরা জানো, সব ব্লগে তোমরা দেখতে পাবে, কিন্তু মার শরীরটা খারাপ হয়ে গেছে। তো দুইজন ডাক্তার দেখাবে, আজকে হচ্ছে মার ডাক্তার আছে বিকালবেলা, তো গিয়ে দেখে আসবে। মনটা এত খারাপ, দুজনে যদি একসাথে এইভাবে শরীর খারাপ, কার না ভালো লাগে বলো? তো এই আর কি। তো চলো, ছেলেকে স্নান করিয়ে একটু শুয়ে দেবো, যেহেতু ওর বিকালবেলা আবার টিউশন আছে। ওকে স্নান টান করানো কমপ্লিট, আর আমার সবাইকে ভাত খাওয়া হয়ে গেছে সবার। আমি খাইনি কেন জানো? আমার ভাত খেয়ে না একদমই অনেক কাজ বাকি আছে, এখনও অনেক কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু এখনই 12টার উপরে বেজে গেছে। আর ভাত খেলে আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না, জানো। তো ভাবলাম আগে কাজ বাজ সেরে নিই, তারপরে খেয়ে দিয়ে একবারে স্নান করে নেবো। এখানে ওর জন্য জুস নিয়ে যেতে, তারপর ওটা খাইয়ে ওকে এবার শুয়ে দেবো। তো চলো, ওর জুস বানানো হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দিই। তো এখন বাজছে 2টো, স্নান দান সেরে এসেছি বাবার জন্য পেঁপে কাটতে। আর ছেলেকে তো ওই সময় বলছে জুস খাই একটু শুয়ে দেবো, কোথায় ওর ঘুম দিত না, দাদুকে দেখে ঘুম টু সব কোথায় যে গেল। তো যাই হোক, এখন মা করছে হচ্ছে রুটি বাবার জন্য। বাবা যেহেতু একবেলায় ভাত খায়, দুবেলা রুটি খায়, আর আমাদের জন্য বসিয়ে দিলাম আমি ভাত। তো এখন হচ্ছে বিকেলের টাইম, ছেলে যাচ্ছে হচ্ছে টিউশন। এত কান্না শুরু করলো, রোজই তো কান্না করে, টিউশন নিয়ে যেতে অনেক কষ্ট হয়, কিন্তু এত দিদনকে দেখে ওর কান্না যেন আর দ্বিগুণ বেড়েছে। তো যাই হোক, অনেক কষ্ট বুঝিয়ে সুঝিয়ে আজকে ওর যেতে হচ্ছে ঠাকুরমা দিদন দুজন যেতে হবে। তো এমনি তো কান্না করে, কিন্তু আজকে দিদনকে দেখেও যেতেই চাইছে না, অনেক কষ্ট করে মা বুঝিয়ে সুঝিয়ে ও দুজন মিলে এখন নিয়ে যাচ্ছে। আর এখানে ও দুধছে, পায়ে জানি কি নোংরা লাগিয়েছে, আমাকে জেদ করে রাগ করে আমাকে আর দেয়নি পা ধুতে, বলছে
আমি করবো, তোমাকে করতে হবে না। তো যাই হোক, কান্না করে হোক যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে ওকে পাঠাচ্ছি। তো এখানে দেখো ও পাটা ধুয়ে নিয়েছে, এবার ও যাবে হচ্ছে টিউশন। দেখো দিদা ঠাকুমা মিলে ওকে নিয়ে যাচ্ছে। তো আমি এখন বিকালের যা বাদ বাকি কাজ এগুলি করে নেবো, পরে আবার সন্ধ্যার সময় একবারে তোমাদের সাথে আসছি। তো একেবারে এসেছি রাত্রে ডিনারের রান্নার সাথে তোমাদের সাথে শেয়ার করে। এখানে দেখো ভাজা হয়ে গেছে আর রান্না করা হচ্ছে ডাল। সন্ধ্যার সময় আর কিছু শেয়ার করতে পারিনি গো, মা গেছে ডাক্তার কাছে, ওখান থেকে এসে সবাইকে চাটা করে দিয়ে আর পারিনি। এখানে দেখো ভাতও হয়ে গেছে, এখন মাটনটা রান্না করব। আর বেসিনের অবস্থা দেখো কতখানি বাসন জমেছে। তো সব কিছু ধুয়ে দায়ে একবার রান্না বান্না সেরে তো আর কি তোমাদের সাথে এখানে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর কিছু করতে পারবো না। আর এখন বাচ্চা হচ্ছে 9টা, এখনও দেখো অনেকটা রান্নাঘরের কাজ বাকি আছে। ব্লগটা এখানে শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও। টাটা।